হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মাম্পি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে। তাই ভাবলাম ওর যখন আজকে বার্থডে, তো একটু স্পেশাল কিছু বানানো যাক। তার জন্য আমি কিন্তু এদিকে মটর ভিজিয়ে রেখে দিচ্ছি, আর রাত্রেও বাজছিল তখন 7টা। জানি না কত সময় যে লাগবে মটরগুলো ভিজতে, কারণ লেটও হয়ে গেছে ভিজাতে। আন্টিও কিন্তু জানতো না যে আজকে আমার ভাইয়ের বার্থডে। আমরা যখন দুইজন বসে গল্প করছিলাম তখনই আন্টিকে বলেছি যে আজকে আমার ভাইয়ের বার্থডে। এটা বলার পর উনি কি করেছে, চকলেট এনে রুমে গিয়েছিল দেওয়ার জন্য, কিন্তু ও রুমে ছিল না। তারপর বাইরে আসার পর ওকে দিয়েছে। ভাই দিকে আঙ্গুল দিয়ে আন্টিকে বলছিল, দেখো আন্টি বর্দি ভিডিও করছে। তো যাই হোক, আমি বাইরে দাঁড়িয়ে বার ডাকছিলাম যে বিট্টু বাইরে আয়, বাইরে আয়, একটা ফটো উঠবো। ও বলছে যে না। তো যাই হোক, ও তো আর আসেনি। আমি কি করব, রান্না করে চলে এসেছি। কি কিন্তু ঘুগনি আর লুচি বানাবো, কারণ এতটা সময় নেই অন্য কিছু বানানোর। কারণ আমি সত্যি ও আগে বলেছিল যে বর্দি 4 তারিখ আমার বার্থডে, আর 4 তারিখে আমি পুরো ভুলে গিয়েছে। আমি ভাবছিলাম যে না 3 তারিখ কিন্তু নিজে ভুলে গিয়েছে যে 4 তারিখ ওর বার্থডে ছিল। ডিউটি থেকে আসার পর আমাকে বলছে, বর্দি আজকে তো আমার বার্থডে। আমি বলছি এর নাম তুই সকালে কেন বলিসনি? বলছে যে আমি নিজে ভুলে গিয়েছি, তোকে কি বলবো, তোর কি মনে নেই? আমি বলছি না রে, আমি আরো ভাবছিলাম আজকে 3 তারিখ। ভাই কিন্তু এত বড় হয়ে গেছে, কোনো দিনই বার্থডেতে কেক কাটেনি। তো আমি ভাবলাম যে আজকে ছোটমোটো করেই বার্থডেটা করা যাক। আর করবো, লেট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মটরটাও ভিজেনি ভালো করে। দেখেন মটরগুলো কিন্তু আমি ধুয়ে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি লবণ একটু হলুদ দিয়ে দিলাম। সঙ্গে কিন্তু আলুটাও সিদ্ধ দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ মটরটা কিন্তু কম ভিজেছে, তাই অনেকগুলো সিটি দিতে হবে। তার জন্য আমি শুধু মটরটাই বসাবো। যখন এই ঘুগনি বানানো তৈরি করছিলাম তখন টাইম বাজছিল 9টা। অনেকটাই লেট হয়ে গেছে। দেখেন চুলার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছে, আর এদিকে সবকিছু কাটা আমার কমপ্লিট। প্রায় 15 থেকে 18টা হবে সিটি দেওয়া হয়েছে। এটা কিন্তু এর আগে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম। যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আলুটা দিয়ে আর একটু ভাজা করে আর সিদ্ধ করে রাখা মটরটাও আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি। পাক ওঠার জন্য আমি কম আগুন দিয়ে রেখে দেব, কারণ এদিকে আমার কিন্তু লুচি বানানোর ময়দাটাও কিন্তু মাখতে হবে। আর আমার হাজবেন্ডও কিন্তু এখনো আসেনি ডিউটি থেকে, কারণ আজকে ওনার কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। কেক নিয়ে আসবে আসার সময়। আমার ভাই তো জানেই না ওর জন্য যে আমি ঘুগনি লুচি বানাচ্ছি, বা ওর জিজু কেকও নিয়ে আসবে। ও গিয়েছে উপরে থেকে আসার পর দেখছে যে আমি এদিকে লুচি ঘুগনি বানিয়েছি। তো যাই হোক, উনিও কিন্তু চলে এসেছে, আর সবাই মিলে কিন্তু রেডি করা হচ্ছে। ও কেক কাটবে। এখন যে আমার এই ভাইটাকে দেখতে পাচ্ছ, ও একটু হেল্প করেছে লুচি বানানোর সময়। আমি বেলে বেলে দিয়েছি, ও বেজেছে, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি কি, তারপরেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, উনি কিন্তু অনেক দোকানে গিয়েছে, গিয়ে কেকটা পাইনি, পরে যখন তখন বানিয়ে তারপরে এনেছে। আর ওনাকে বলেছিলাম কেকের মধ্যে হ্যাপি বার্থডে বিটু লিখে আনবে, কিন্তু উনি কি করেছে, বর্মনটাও লিখে এনেছে। এটা আমি এখন এডিট করার সময় দেখছি আর কি। দেখেন কত সুন্দর করে ওর জিজু কিন্তু মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের দিনটা কিন্তু কখনোই ভুলবো না, কারণ অনেকটাই ভালো লাগছে। ও কিন্তু প্রথমবার আমার রুমে এসে কেক কাটলো। ও কিন্তু এত বড় হয়ে গেছে, কোনো দিনই কেক কাটিনি বার্থডে। অনেকটাই ভালো লাগছে। ও যেন এরকমই হাসি খুশি থাকে সারা জীবন। আপনারাও একটু আশীর্বাদ করবেন আমার ভাইকে। বিট্টু কিন্তু অনেকটাই খুশি, কারণ ও জানতোই না যে আজকে ওর জিজু কেক নিয়ে আসবে আর ও কেক কাট করবে। একটা জিনিসই খারাপ লাগছে যে ওর বার্থডের দিন কোনো গিফট ওকে দিতে পারেনি। বিকালবেলা না জেনে যদি আমি সকালবেলা জানতাম, তো নিশ্চয়ই ওর জন্য যে কোনো একটা গিফট নিয়ে আসতাম। ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে প্রথমবার কেক কেটে তোর কেমন লেগেছে, বলছে অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই খুশি। আজকে আমরা সবাই মিলে অন্য কোনো কথা নিয়ে আর কি অনেক আশা করছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে বলবেন, আর হ্যাপি বার্থডে বলতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে বাই, টাটা।